হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডার্স ভিউ। আমরা যে জায়গাটায় ছিলাম, আমরা ক্যান্ডেল রিডিং শিখছিলাম। ক্যান্ডেল রিডিংয়ের ফার্স্ট বেসিকটা আমরা শিখেছি, ক্যান্ডেল কি সেগুলো শিখেছি। কালকে ক্যান্ডেলের প্যাটার্ন কোনগুলো মার্কেট ফলো করে সেটাও একটু আধটু জেনেছি। আজকে আমরা মেন টপিকে চলে এসেছি, সেটা হচ্ছে এক একটা করে আমি ক্যান্ডেল প্যাটার্ন আলাদাভাবে এক একটা করে ভিডিও আমি দেবো, যাতে তোমরা আলাদাভাবে এক একটা প্যাটার্ন ভালো করে বুঝতে পারো, একটা ক্যান্ডেল প্যাটার্ন ভালো করে বুঝতে পারো। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল বা ইনসাইড বার ক্যান্ডেল, বা কেউ এটাকে মাদার বেবি ক্যান্ডেল বলে, যার অ্যাকুরেসি মোটামুটি 70 থেকে 80%। যার অ্যাকুরেসি মার্কেটে 70 থেকে 80% তার অ্যাকুরেসি। যদি তুমি ঠিকঠাক মার্কেট ফলো করতে পারো বা মার্কেটে যদি টাইম দিতে পারো, আর যদি এই ক্যান্ডেলটা তুমি, আমি যে ক্যান্ডেলটা যে পড়াবো সেই ক্যান্ডেলটা তুমি খুঁজতে পারো, তো এই ক্যান্ডেলটাকে দেখে তুমি তোমার ইনভেস্টিং, তুমি তোমার ট্রেডিং জার্নি অনেক বেশি আগের থেকে স্মুথ করতে পারবে এবং প্রফিটেবল হতে পারবে। কেন এই সেট আপটার অ্যাকুরেসি মোটামুটি 70 থেকে 80%। মার্কেটে কোনো সেট আপেরই অ্যাকুরেসি মোটামুটি 100% থাকে না। প্রত্যেক সেট আপের অ্যাকুরেসি মোটামুটি 70-80% থাকে। 70-80% মার্কেটের অ্যাকুরেসি মানে বিরাট ব্যাপার। মার্কেটে কোনো একটা স্ট্র্যাটেজি বা কোনো একটা সেট আপ যদি মানুষকে 80% 70% অ্যাকুরেসি দিয়ে দেয়, সেটা মানে বিরাট ব্যাপার। আচ্ছা, যাই হোক, আমরা আজকে ইনসাইড বার ক্যান্ডেল সম্বন্ধে পড়বো। ইনসাইড বার ক্যান্ডেল কি, ক্যান্ডেল কিভাবে ফর্ম হয়, ক্যান্ডেল কিভাবে তৈরি হয় সেটা তোমরা জানো ভালো রকম, তোমরা শিখেছো বা অন্যান্য ইউটিউব চ্যানেল থেকেও শিখেছো ক্যান্ডেল কি। যারা মার্কেট সম্বন্ধে জানো তারা জানো ক্যান্ডেল কি। এবার আমরা আজকে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা জানবো সেটা হচ্ছে যে ইনসাইড ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, বা ইনসাইড ক্যান্ডেল হওয়ার পর মার্কেট কিভাবে রান করে সেগুলোকে একটু জানবো। আগে একটু ইনসাইড ক্যান্ডেলের কটা ছবি আমরা দেখে নিই, সেটা থেকে একটুখানি বোঝার চেষ্টা করব। দেখো, এগুলোকে বলছে সবকটা ইনসাইড বার ক্যান্ডেল। এখান থেকে একটা ভালো উদাহরণ নিয়ে নিই। দেখো, আমরা জানি ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। একটা রেড ক্যান্ডেলের সবসময় ওপেনিং এটা, ক্লোজিং এটা, এটা হচ্ছে আপার শ্যাডো, এটা হচ্ছে লোয়ার শ্যাডো। মানে কি, প্রাইস রিজেকশন করেছে, ওপর থেকে সেলাররা প্রাইস রিজেকশন করেছে, নিচের থেকে বায়াররা প্রাইস রিজেকশন করেছে, কিন্তু বডিটা, টোটাল বডিটা রেড ক্যান্ডেল। কারণ হচ্ছে এই জায়গাটায় ওপেন হয়েছে, এই জায়গাটায় ক্লোজিং হয়েছে, মার্কেটে বিয়ারিশ ফর্ম। এই ক্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে মার্কেট একটা বিয়ারিশ ট্রেন্ড বা বিয়ারিশ ফর্মে রয়েছে। তারপরে নেক্সট যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা দেখো, টোটাল এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটার ভেতরে কালার ইজ ডাজ নট ম্যাটার। প্রথমেই বলে যাচ্ছি, কালার ইজ ডাজ নট ম্যাটার। সে রেড কালার হতে পারে, গ্রিন কালার হতে পারে। আমি জাস্ট বোঝানোর জন্য আমি এই গুগল থেকে একটা ফর্ম নিয়েছি, নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। কালার ইজ ডাজ নট ম্যাটার। যদি এই টোটাল বড় ক্যান্ডেলটার ভেতরে, বডির ভেতরে যদি একটা ছোট ক্যান্ডেল তৈরি হয়, যার শ্যাডোগুলো এর ভেতরেই হবে, শ্যাডোগুলো এর বাইরে হলে হবে না, শ্যাডোগুলো কিন্তু এর বাইরে গেলে হবে না, শ্যাডোটাও এই বডিটার ভেতরেই যদি তৈরি হয়, বা হালকা হালকা যদি একদম এই জায়গা থেকেও হয়, তাহলেও এটাকে আমি ইনসাইড বার ক্যান্ডেল বা মাদার বেবি ক্যান্ডেল বলতে পারি। আর এই ক্যান্ডেলগুলো কিন্তু খুব মার্কেটে ভালোভাবে মার্কেটে কাজ করে। প্রত্যেকটা জায়গায় তুমি খুঁজবে, প্রত্যেকটা জায়গায় দেখবে এই ধরনের ক্যান্ডেলগুলো খুব ভালোভাবে কাজ করে। আচ্ছা, যাই হোক, তাহলে ইনসাইড বার ক্যান্ডেল, যারা মাদার বেবি ক্যান্ডেল বলে চেনে, তাহলে এই বড় ক্যান্ডেলটাকে মাদার ক্যান্ডেল বলে, আর এই ছোট ক্যান্ডেলটাকে বেবি ক্যান্ডেল বলে। আর ইনসাইড বার ক্যান্ডেল মানে একই নাম। যাই হোক, আমি ওকে ইনসাইড বার বলি, অনেকে মাদার বেবি ক্যান্ডেলও বলে, অনেকে অনেক ধরনের নাম দিয়ে চেনে। যাই হোক, আমি একে ইনসাইড বার ক্যান্ডেল বলি। মানে তাহলে কি বুঝলে, যে টোটাল একটা রেড ক্যান্ডেল হোক, গ্রিন ক্যান্ডেল হোক, একটা বড় ক্যান্ডেলের ভেতরে, মানে বডির ভেতরে, তার উইক বা টেলগুলোও যেন এই বডির ভেতরেই হয়। সেই রকম যদি কোনো ফরমেশন হয় ক্যান্ডেলের, তখন তাকে আমরা ইনসাইড বার ক্যান্ডেল বলবো।
কালার ডাজ নট ম্যাটার, এটা আমি বারবার বলছি, কালার কিন্তু কোনোভাবেই আমার এখানে ম্যাটার করে না। তবুও রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দিয়ে তোমাকে বোঝানো হলো যে এটাকে বলে মাদার বেবি ক্যান্ডেল। কিন্তু বারবার যে ভুলটা সবাই করে, সেই ভুলটা কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কোনোদিনই কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলকে ধরলে হবে না। সব সময় কি নেক্সট ক্যান্ডেল, মানে যে বড় ক্যান্ডেলটা তৈরি হলো তার যে নেক্সট ক্যান্ডেলটা তৈরি হবে সেটা যদি এর বডির ভেতরে হয়, টোটাল ক্যান্ডেলটা যদি বডির ভেতরেই থাকে, তাহলে সেটাকে আমরা ইনসাইড বার ক্যান্ডেল বলি। এই উইকটা কিন্তু বা এই টেলটা কিন্তু এর ওপরে গেলে হবে না, কিন্তু সেটা কিন্তু আমরা গ্র্যান্ড করব না বা সেটাকে আমরা ধরবো না, ইনসাইড বার ক্যান্ডেল হিসাবে ধরবো না, বা এই উইকটাও যদি এর নিচে চলে আসে তাকে আমরা ধরবো না। টোটাল পারফেক্ট যেন এটার মতোই তৈরি হয়, এটার মতোই যেন তৈরি হয়, যে পুরো বডির ভেতরেই যেন তার টেল বডি সবকটাই এই বড় ক্যান্ডেলের বডির ভেতরে থাকে, তখনই সেটাকে আমরা ইনসাইড বার ক্যান্ডেল বলবো। আর একটা কি, প্রিভিয়াস যদি এই ক্যান্ডেলটা যদি এই জায়গাটায় তৈরি হতো সেটা কিন্তু আমরা গ্র্যান্ড করতাম না, সেটাকে কিন্তু আমরা ইনসাইড বার ক্যান্ডেল বলবো না। সবসময় প্রিভিয়াস কোনো ক্যান্ডেল যদি তৈরি হয় বা প্রিভিয়াস ক্যান্ডেলের পরে যদি এটা তৈরি হয় সেটাকে আমরা গ্র্যান্ড করবো। প্রিভিয়াস ক্যান্ডেলটা সবসময় মাদার ক্যান্ডেল হতে হবে বা বড় ক্যান্ডেল হতে হবে, তারপরে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা হচ্ছে ছোট হতে হবে। সেই জন্যই বলেছে আগে মাদার তারপরে বেবি। মাদার বেবি ক্যান্ডেল বা ইনসাইড বার ক্যান্ডেল মানে কি, একটা বড় বার ক্যান্ডেল, তার ভেতরে একটা ইনসাইড ক্যান্ডেল, সেই জন্যই আমরা বলছি ইনসাইড বার ক্যান্ডেল। বারবার এই কথাটা বলছি, এই কথাটা কিন্তু মাথায় রাখবে, এই জিনিসটা ভুলটা কিন্তু করবে না। আরো দু একটা উদাহরণ দেখে নিই। দেখো এইরকম ক্যান্ডেলটা তৈরি হবে, এটাও কিন্তু ইনসাইড বার। দেখো এইটা কিন্তু এর ভেতরে সরিয়েছে, এই উইকটা কিন্তু এর বাইরে বেরোয়নি, এটাকে আমরা একটা ইনসাইড বার বলবো। এটাও একটা হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল, এটাও একটা ইনসাইড বার ক্যান্ডেল। মানে কি, আমার টোটাল এটা মাদার ক্যান্ডেল, এই মাদার ক্যান্ডেলের ভেতরেই তৈরি হয়েছে এই বডিটা, এই বডির ভেতরেই এই বডিটা রয়েছে, এই টেলটা বা এই উইকটা এর ভেতরেই রয়েছে, ওই জন্য এটাকে আমরা একটা মাদার বেবি ক্যান্ডেল বলবো। এরকম অনেক উদাহরণ তোমরা দেখো, এটাও একটা মাদার বেবি ক্যান্ডেল, আমি জাস্ট কটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি। এটা একটা মাদার বেবি ক্যান্ডেল, এটাকে বলা হয় একটা মাদার বেবি ক্যান্ডেল। এই পার্থক্যগুলো দেখে নাও, কোথায় কোথায়, মানে যদি মনে করো যে এই জায়গাটায় তৈরি হয়েছে, দেখো বডির ভেতরেই একটা ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে, টেলটা কিন্তু এই টেলটার মাদার ক্যান্ডেলের টেলের থেকে বড় না, কিন্তু মাদার ক্যান্ডেলের তেলের থেকে কিন্তু ছোট। যাই হোক, সেই জন্য একে ইনসাইড বার ক্যান্ডেল। সেম জিনিসটা এদিকেও দেখো, ভুল করবে না কিন্তু, কোনটাকে ইনসাইড বার ক্যান্ডেল বলে কোনটাকে ইনসাইড বার ক্যান্ডেল বলে না সেটা কিন্তু চিনতে ভুল করবে না। চিনতে ভুল করলে কিন্তু মার্কেটের লস, তার কিন্তু কেউ গ্যারেন্টি নেবে না। 80% 70% এর অ্যাকুরেসি রয়েছে, এটা আমি তোমাদের বলতে পারি। আর এটা নিয়ে আমি নিজেও অনেক রিসার্চ করেছি, আমি নিজেও অনেক ট্রেড নিয়েছি, অনেক ইনভেস্টিং করেছি, আমি প্রফিট পেয়েছি। হ্যাঁ, আমি তোমাকে বারবার কি বললাম, 100% আমি তোমাকে বলবো না, 70 থেকে 80% তুমি যদি ধরো 10টা ট্রেড নিলে বা 10টা স্টক তুমি ইনভেস্ট করলে, তার মধ্যে যদি ধরো 3টেতে তোমার লস হয়, সেটা কিন্তু মার্কেটের যারা রয়েছে তারা কিন্তু সেটাকে ভালো সংকেত বলেই মানে, কারণ 7 to 8 টাইমস এ প্রফিট গেইন করেছে, 7 to 8 টাইমস এ একটা সেটআপের উপর প্রফিট গেইন করেছে। তার জায়গায় যদি তার 2-3টে এসএল হিট হয়, তাতে কিন্তু তার কোনো রকম কোনো প্রবলেম নেই। মার্কেটে পয়সা কামাতে শিখতে বা জানতে হলে মার্কেটকে পয়সা দিতে জানতে হবে। যারা মার্কেটে পয়সা দিতে জানে তারা মার্কেট থেকে প্রফিট গেইন করতে পারে, এটা সবসময় মাথায় রাখবে। মার্কেট থেকে তুমি যদি সবসময় মনে করো যে না আমি মার্কেট থেকে পয়সা ইনকাম করতে এসেছি, সবসময় পয়সা ইনকাম করব, কোন বিজনেস এমন রয়েছে যে বিজনেসে তুমি লস নেই? প্রত্যেকটা বিজনেসে কিন্তু লস রয়েছে, কিন্তু লস আর লাভ এই দুটোর মেলবন্ধনটাকে ঠিক করে রাখতে হবে। মানে 70% যদি আমার প্রফিট হয়, 30% লস, বা 80% প্রফিট হলে 20% লস। এই যে সেটআপটা, এটা কি আমরা একটা প্রফিটেবল সেটআপ বা প্রফিটেবল একটা বিজনেস মডেল বলে ধারণা করে নিই। আমার যদি 70% লস হয় আর 20% প্রফিট হয়, সেই বিজনেস কি বিজনেস? সেইটা কোনো একটা বিজনেস নয়, সেই বিজনেসে কেউ কোনোদিন গ্রোথ করতে পারবে না। সেই সেম জিনিস মার্কেটেও যদি 70% তোমার লস হয় আর 30% বা 20% যদি তোমার প্রফিট হয়, সেই সেটআপ কিন্তু তোমার কোনোদিনই একটা ভালো সেটআপ নয়। আর এই যে সেটআপটার কথা আমরা বলছি, ইনসাইড বার ক্যান্ডেল সেটআপ, এই সেটআপটায় কিন্তু 70 থেকে 80% অ্যাকুরেসি আছে। আমি জোর করে বলছি, এমন লিখে দিতে পারি, এই সেটআপটায় 70 থেকে 80% অ্যাকুরেসি আছে।
তোমরা যদি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক জিনিস দেখে ঠিকঠাক জিনিস বুঝে যদি তোমরা এই সেট আপের ওপরে কাজ করতে পারো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 70 থেকে 80% প্রফিট তোমরা পাবেই পাবে। কিন্তু ইনসাইড বার ক্যান্ডেল বুঝতে হবে, ইনসাইড বার ক্যান্ডেলকে দেখতে হবে, জানতে হবে। আমি ওই জন্য তোমাদের উদাহরণগুলোকে দেখাচ্ছি যে কোন কোন জিনিসগুলোকে ইনসাইড বার ক্যান্ডেল বলা হয়, কোন কোন ক্যান্ডেলগুলোকে। অনেকে ইনসাইড বার ক্যান্ডেল চিনতেই পারে না, অনেকে ইনসাইড বার ক্যান্ডেল চিনতে, এটাও একটা ইনসাইড বার ক্যান্ডেল, এটাও একটা ইনসাইড বার ক্যান্ডেল। আমি বারবার করে তোমাদের উদাহরণগুলো কেন দেখাচ্ছি বলো তো, যাতে তোমরা ক্যান্ডেলটাকে চিনতে পারো, যাতে তোমরা ক্যান্ডেলগুলোকে চিনতে পারো। ক্যান্ডেল কিন্তু চিনতে না পারলে হবে না। দেখো এটাও কিন্তু একটা ইনসাইড বার ক্যান্ডেল, বডির ভেতরে বডি, টেলটা এই টেলের ভেতরেই টেলটা, টেলের বাইরে নয়। মাদার ক্যান্ডেলের টেলের ভেতরে টেলটা, অতএব এটা একটা ইনসাইড বার ক্যান্ডেল বলা যায়। ঠিক আছে, এইরকম ভাবে তুমি কিন্তু জিনিসগুলোকে বোঝার চেষ্টা করে। কিন্তু আর একটা কথা বলি, নেক্সট ক্যান্ডেলটাই কিন্তু এই সেটআপের ভেতরে হতে হবে। 3 নম্বর ক্যান্ডেলটা যদি এই সেটআপের ভেতরে হয় তাহলে কিন্তু সেটা কিন্তু আমরা গ্র্যান্ড করব না, সেটা কিন্তু আমরা গ্র্যান্ড করব না। আমরা মাদার বেবি মানে দুটো ক্যান্ডেল, 2 ক্যান্ডেল পেয়ার, মানে দুটো ক্যান্ডেলের জোড়াকেই আমরা বলবো যে মাদার বেবি ক্যান্ডেল। 3 নম্বর ক্যান্ডেলটা যদি আমার তৈরি হয় সেটাকে কিন্তু আমরা ধরবো না। হ্যাঁ 3 নম্বর ক্যান্ডেলটা ধরতে পারি, যেটা যদি তার প্রিভিয়াস ক্যান্ডেলের ভেতরে যদি হয় সেটাকে ধরতে পারি। কিন্তু পরপর প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল, তৃতীয় ক্যান্ডেল যদিও তৈরি হয় তাহলে কিন্তু প্রথম ক্যান্ডেলের সঙ্গে তৃতীয় ক্যান্ডেলটার কিন্তু আমি মাদার বেবি ক্যান্ডেল বলবো না। আমি কিন্তু বারবার বলছি দুটো পেয়ার হতে হবে। কালার ইজ ডাজ নট ম্যাটার, গ্রিন গ্রিন দুটো হতে পারে, রেড রেড দুটো হতে পারে, একটা রেড একটা গ্রিন হতে পারে, একটা গ্রিন একটা রেড হতে পারে, সেটা কিন্তু বড় কথা নয়। কিন্তু দুটো ক্যান্ডেল পাশাপাশি, দুটো ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেল কিন্তু নয়। মেন ক্যান্ডেলটা যেটা ফার্স্ট ক্যান্ডেল সেটা বড় হতে হবে, মাদার হতে হবে, তারপরে নেক্সট যে ক্যান্ডেলটা সেটাকে তার ভেতরে বেবি ক্যান্ডেল বা ইনসাইড ক্যান্ডেল হতে হবে। ঠিক আছে, যাই হোক, অনেক অনেক উদাহরণ তোমরা নেট থেকে পেয়ে যাবে, ইউটিউব থেকে পেয়ে যাবে, বা তুমি গুগল সার্চ করলে পেয়ে যাবে। যাই হোক, এইটাই হচ্ছে আমার মানে বোঝানোর, আর বেশি কিছু দরকার নেই। আমি ডাইরেক্ট মার্কেটে চলে যাবো, মার্কেটে কিছু লাইভ উদাহরণ তোমাদেরকে দেখাবো, বা তোমরাও এটাকে নিয়ে রিসার্চ করতে পারো, ব্যাক টেস্ট করতে পারো। দিনের মানে মোটামুটি তুমি 30 দিন বা তুমি 1 বছরের ব্যাক টেস্ট করতে পারো। তোমরা বারবার করে বলছি 1 বছরের ব্যাক টেস্ট করতে পারো। ব্যাক টেস্ট করে ব্যাক টেস্টের রেজাল্ট আমাকে অবশ্যই বলবে। যারা প্রথম আছো, যদি মনে করো যে আমি ইনসাইড বার ক্যান্ডেল খুঁজে পাবো না এতগুলো ক্যান্ডেলের মধ্যে, যারা মার্কেটকে ফলো করে, রেগুলিটি মেনটেন করে মার্কেটকে ফলো করে, তারা ইনসাইড বার ক্যান্ডেল খুঁজে পেয়ে যাবে। কিন্তু যারা মার্কেটে রেগুলিটি মেনটেন করে মার্কেটকে ফলো করে না বা সময় দিতে পারে না, বিভিন্ন কাজে যুক্ত থাকে, তাদেরকে আমি বলবো ইন্ডিকেটর সেকশনে যাবে। ইন্ডিকেটর সেকশনে গিয়ে এখানে তুমি ইনসাইড বার ক্যান্ডেল স্ট্র্যাটেজি বলে একটা পাবে, ওটাকে তুমি ক্লিক করবে। ব্যাস, ক্লিক করার পরে তোমরা এখানে ইনসাইড বার ক্যান্ডেল দেখতে পাবে। ইনসাইড বার ক্যান্ডেল এখান থেকে দেখে নেবে, দেখে নিয়ে তোমরা মার্কেটে কোথায় কোথায় ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হচ্ছে সেটা তোমরা ভালোভাবে এখান থেকে দেখে নিতে পারবে। যত দেখাবে দেখে নিতে পারবে এখানে ইনসাইড বার ক্যান্ডেল। যাই হোক, আমি ইন্ডিকেটরের মারফতে আমি দেখাচ্ছি না এই মুহূর্তে। খুঁজতে থাকো, আগে কষ্ট করো। আগে যদি মনে করো যে আমি ইন্ডিকেটরের মাধ্যমে খুঁজে বার করব, তাহলে কিন্তু তুমি মার্কেটকে শিখতে পারবে না, তাহলে মার্কেটে সময় দিতে পারবে না। বলবে আমি ইনসাইড বার ক্যান্ডেল বা মাদার বেবি ক্যান্ডেলের একটা ইন্ডিকেটর ডাউনলোড করে নেবো, যখনই এরকম একটা ক্যান্ডেল দেবে আমি সিগন্যাল পেয়ে যাব, সেখানে আমি ঢুকে পড়বো। কিন্তু সেরকমভাবে মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টিং হয় না। মার্কেটকে সময় দিতে হয়, মার্কেটের কোন ক্যান্ডেলটা কোন জায়গায় তৈরি হচ্ছে, কোন ইনসাইড বার ক্যান্ডেলটা রেজিস্ট্যান্সে তৈরি হচ্ছে না সাপোর্টে তৈরি হচ্ছে না ট্রেন্ড লাইনে তৈরি হচ্ছে, বা প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস ডে লাস্ট সুইং, প্রিভিয়াস ডে সাপোর্ট রেজিস্ট্যান্স,
এই সব কিছু মার্কেটের ফলো করতে হয়। মার্কেট অতই ইজি বা অত সোজা নয়। আমি বারবার করে বলছি, মার্কেট অত ইজি বা অত সোজা নয়। মার্কেট আবার অত টাফ বা অত কঠিনও নয়। মার্কেটকে ইজিলি ভাষায় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, মার্কেটকে তুমি টাইম দাও, মার্কেট তোমাকে রেসপেক্ট করবে। মার্কেটকে তুমি যতটা টাইম দিতে পারবে, মার্কেট তোমাকে ততটা টাইম দেবে, ততটা তোমাকে রেসপেক্ট করবে। কিন্তু মার্কেটে যদি তুমি টাইম না দাও, তাহলে কিন্তু কোনো স্ট্র্যাটেজি, কোনো সেটআপ তোমার কাজে দেবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এবার ইনসাইড বার ক্যান্ডেল খুঁজতে থাকি। দেখো আমি কি বলেছি, টেলটা টেলের ভেতরে হলেও হবে। আগের দিনকার মানে জাস্ট আগের দিন, মানে 18ই এপ্রিল যে মার্কেটটা হয়েছে, সেই মার্কেটের আমরা একটা ইনসাইড বার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। দেখা যাক ইনসাইড বার ক্যান্ডেল কোনটাকে বলে। দেখো এটা একটা মাদার ক্যান্ডেল, কিন্তু এটা প্রিভিয়াস ক্যান্ডেল, এটা কিন্তু আমরা গ্র্যান্ড করব না। যদিও এটার টেলটা মনে হয় একটু বড় ছিল, যাই হোক এটা একটা বড় ক্যান্ডেলের ভেতরে কিন্তু এর উইকটা কিন্তু নিচের দিকে বেরিয়ে গেছে। এটাকেও আমরা গ্র্যান্ড করব না। আচ্ছা এই দেখো, না এটার বডিটা, না এর বডিটা টাচ করে গেছে, এটাকেও আমরা একটা ইনসাইড বার ক্যান্ডেল বলবো না। দেখো পারফেক্ট ইনসাইড বার ক্যান্ডেল আমরা এটাকে বলতে পারি। দেখো পারফেক্ট ইনসাইড বার ক্যান্ডেল আমরা এইটাকে বলতে পারি। এটা হচ্ছে আমাদের একটা পারফেক্ট ইনসাইড বার ক্যান্ডেল। এবার পারফেক্ট ইনসাইড বার ক্যান্ডেলে আমাদের এন্ট্রি পয়েন্ট কোনটা হবে? এন্ট্রি পয়েন্ট এটা হবে যে, ধরো আমি কথার কথা বলছি, এটা একটা বড় রেড ক্যান্ডেল, মাদার ক্যান্ডেল বলতে পারি। এর পাশে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাকে আমরা বেবি ক্যান্ডেল বলতে পারি। কেন? এর এর টেলটা বা এর উইকটা এই বড় ক্যান্ডেলের বডির ভেতরে বডি আছে, এবং টেলটাও এর ভেতরেই আছে, এই বড় টেলের ভেতরেই আছে। তো এটাকে আমরা একটা পারফেক্ট মাদার বেবি ক্যান্ডেল বলতে পারি। এবার আমাদের এক্সিট পয়েন্ট বা এন্ট্রি পয়েন্ট, আমাদের কোনটা হবে? এই মাদার ক্যান্ডেলের হাইটাকে মার্ক করবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটা হচ্ছে 1 মিনিট, ধরো এইটা একটা হচ্ছে মাদার ক্যান্ডেলের হাইটাকে আমরা মার্ক করলাম, মাদার ক্যান্ডেলের লোটাকে আমরা মার্ক করলাম, লোটাকে আমরা মাদার ক্যান্ডেলের, তাহলে কি মাদার ক্যান্ডেলের হাইটা মার্ক করলাম, লোটা মার্ক করলাম। আচ্ছা বেবি ক্যান্ডেলের হাইটা মার্ক করলাম, বেবি ক্যান্ডেলের লোটা মার্ক করলাম। ওকে, এইবার আমার এন্ট্রি পয়েন্ট কোনটা? ভালো করে এই জিনিসটাকে বুঝে নাও, ভালো করে এই জিনিসটাকে জেনে নাও। আচ্ছা আমার মাদার ক্যান্ডেলের আপার ইয়েটাকে আমি মার্ক করে নিয়েছি, লোয়ারটাকে মার্ক করে নিয়েছি। আচ্ছা বেবি ক্যান্ডেলের হাইটাকে মার্ক করেছি, বেবি ক্যান্ডেলের লোটাকে মার্ক করেছি। এইবার আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে বেবি ক্যান্ডেলের পরে নেক্সট যে ক্যান্ডেলটা তৈরি হবে, সেই ক্যান্ডেলটা যেদিকে ব্রেকআউট দেবে, ওপর দিকে ব্রেকআউট দিলে আমি কলে ঢুকে যাব, নিচে দিকে ব্রেকআউট দিলে আমি পুটে ঢুকে যাব। আর যদি আমি অ্যাজ এ সেলার হই, ওপর দিকে যদি ব্রেকআউট দেয় তাহলে আমি পুট সেল করে দেবো, আর যদি নিচে দিকে ব্রেকআউট দেয় তাহলে আমি কল সেল করে দেবো। অ্যাজ এ সেলার, অ্যাজ এ বায়ার আমি দুটোই বললাম। যারা স্টকে ইনভেস্ট করতে চাও, তারা যদি আপার বেবি ক্যান্ডেলের আপটাকে যদি ভেঙে দেয়, তো একদম চোখ কান নাক মুখ বন্ধ করে তুমি ওখানে এন্ট্রি বানাও, তুমি তোমার ফার্স্ট এন্ট্রি ওখানে বানাও। ধরো তোমার কাছে 100 লট বা 1000 লট কেনার পয়সা রয়েছে, তুমি এখানে 200 লট বা 300 লটে এন্ট্রি বানিয়ে নাও। যখন মাদার ক্যান্ডেলটার যখন হাইটাকে ব্রেক করবে, তখন তুমি ফুল কোয়ান্টিটি ট্রেড করো। সেম জিনিস অপশন বাইং, অপশন সেলিং এর ক্ষেত্রেও বলবো। যখনই মাদার ক্যান্ডেল বা বেবি ক্যান্ডেলের ফার্স্ট বেবি ক্যান্ডেলের হাই বা লো, যে 3 নম্বর ক্যান্ডেলটা যেদিকে ব্রেক করবে, সেখানে হাফ কোয়ান্টিটি অ্যাড করো। তারপরে যখন
মাদার ক্যান্ডেলের হাই বা লোকে যখন ব্রেক করবে তখন তোমার ফুল কোয়ান্টিটি সেখানে ট্রেড করো। যেমন তোমাকে বলি, শোনো, দেখো এটা একটা বেবি ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা রেড তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটাও কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের হাই বা লোকে ব্রেক করতে পারেনি। তাহলে আমরা কি করব? ওয়েট করব। আচ্ছা, 4 নম্বর ক্যান্ডেলটাও কিন্তু ব্রেক করতে পারেনি, আমরা ওয়েট করব। 5 নম্বর ক্যান্ডেলটাও ব্রেক করতে পারেনি, 6 নম্বর ক্যান্ডেলও ব্রেক করতে পারেনি, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর ক্যান্ডেলটা পর্যন্ত আমার এটা ব্রেক করতে পারেনি। তার মানে কি, আমি 15টা ক্যান্ডেল আমি ওয়েট করব, যতক্ষণ না ব্রেকআউট বা ব্রেকডাউন আমাকে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমার এন্ট্রি বানাবো না বা আমি এন্ট্রি হব না। তাতে যদি মনে হয় আজকে মার্কেট শেষ হয়ে গেল, আমাকে এন্ট্রি দিল না, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করো সেকেন্ড ক্যান্ডেলের পরে থার্ড ক্যান্ডেলই আমাকে দিয়ে দিল, বা ফার্স্ট মাদার ক্যান্ডেল পরের বেবি ক্যান্ডেলের তারপরের ক্যান্ডেলটাই আমাকে এন্ট্রি দিল, আমি এন্ট্রি বানিয়ে নেবো। আমি হাফ কোয়ান্টিটি কখন ট্রেড করব? যখন আমার বেবি ক্যান্ডেলের হাই বা লোকে ব্রেক করবে যেদিকে, সেদিকে আমরা হাফ কোয়ান্টিটি করব। আর যখন মাদার ক্যান্ডেলের হাই বা লো ব্রেক করবো তখন আমি ফুল কোয়ান্টিটি ট্রেড করব। যেমন তার বাস্তব উদাহরণ তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, 15 নম্বর ক্যান্ডেলে যখন এই জায়গাটায় যখন মার্কেট এই 16 নম্বর ক্যান্ডেলটা যখন মাদার ক্যান্ডেল এই বেবি ক্যান্ডেলকে ব্রেক করলো, তখন আমি এই জায়গাটায় আমার হাফ কোয়ান্টিটি নিয়ে নিই। দেখো, এই সেম ক্যান্ডেলটাই মাদার ক্যান্ডেলের লোটাকেও ব্রেক করেছে নিচে দিকে, অর্থাৎ নিচে দিকে ব্রেক করেছে। তার মানে আমরা এখানে কি ট্রেড নেবো? আমরা এখানে যদি অপশন বায়ার হই তাহলে আমরা এখানে পুট বাই করব, আর যদি আমরা অপশন সেলার হই তাহলে আমরা এখানে কল সেল করব। তাহলে আমরা কল সেল করব। প্রফিটটা দেখো, এই জায়গাটা যদি তুমি এন্ট্রিটা বানাও ফুল কোয়ান্টিটি, তোমার এই 22,082 থেকে মার্কেট ডাউনে এসেছে হচ্ছে 21,960। 21,960 মানে মোটামুটি ধরে নাও 200-250 পয়েন্টের একটা, আমি এটা অ্যাপ্রক্স বলছি, 200-250 পয়েন্টের একটা ফল। এই যে 200-250 পয়েন্টের যে ফলটা, এই 200 পয়েন্টের বা 100 পয়েন্টের যে ফলটা, এই ফলটা কিন্তু ছেলে খেলা নয়। এই ফলটা কিন্তু খুব একটা খারাপও না, এটা ভালো প্রফিট আর্ন করার জায়গা তোমাকে দেখিয়ে দেবে। সে অপশন তুমি সেলার হও, অপশন তুমি বায়ার হও, বা স্টকে ইনভেস্ট করো, এই স্ট্র্যাটেজিটা মোটামুটি 70 থেকে 80% ওয়ার্ক করে। শুধু এই একটা উদাহরণ তোমাকে আমি দেখালাম, এই একটা প্রফিট নয়, এরকম অনেক জায়গা তুমি পাবে। আমি জাস্ট একটা তোমাকে ফার্স্ট মানে একটা কারেন্ট মার্কেট মানে প্রিভিয়াস ডে মার্কেটের একটা পেয়েছিলাম, তাই তোমাদেরকে বললাম। না, টাইম ফ্রেম সবসময় মাথায় রাখবে, টাইম ফ্রেমটা বলা হয়নি, টাইম ফ্রেম সবসময় তুমি 5 মিনিট আর 15 মিনিট। এটা কিন্তু ইনসাইড বার ক্যান্ডেলের যে সেটআপটা, সেটার অ্যাকুরেসি কিন্তু 5 মিনিট বা 15 মিনিট। 5 মিনিট বা 15 মিনিটের ক্যান্ডেলে তুমি এটাকে ফলো করবে সব সময়। হায়ার টাইম ফ্রেম তুমি ইউজ করতে পারো। হায়ার টাইম ফ্রেম যদি তুমি ইনভেস্টার হও বা তুমি ইয়ে করো, তুমি হায়ার টাইম ফ্রেম যেমন 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 ডে চার্টেও তুমি এটাকে লাগাতে পারো, খুব ভালো ওয়ার্ক করবে। 100% বলছি খুব ভালো ওয়ার্ক করবে। কিন্তু যারা ইন্ট্রাডে করো তারা 5 মিনিট 15 মিনিটে এটাকে ফলো করবে। তোমরা এরকম খোঁজো, বাড়িতেও প্র্যাকটিস করো, বাড়িতে প্র্যাকটিস করে খোঁজো, খুঁজে যদি কোনো ডাউট থাকে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। হ্যাঁ, তুমি এরকম শুধু খালি খুঁজতে থাকো। যদি কোনো জায়গায় দেখা হয়, আমার হয়তো এড়িয়ে যাচ্ছে, যদি কোনো জায়গায় দেখতে পাও তুমি অবশ্যই সেটাকে রিসার্চ করো, দেখবে অবশ্যই 100% তোমাকে বলছি প্রত্যেকটা সেটআপ কাজ করে। প্রথম যাদের অসুবিধা হবে ইনসাইড বার ক্যান্ডেল, তারা আমি যেরকম বললাম যে ইন্ডিকেটার সেকশনে গিয়ে ইনসাইড বার ক্যান্ডেল সার্চ করবে, দেখবে অনেক কটা ইনসাইড বার ক্যান্ডেলের ইন্ডিকেটার চলে এসেছে। সেই ইন্ডিকেটার থেকেও তুমি প্রথম এটা করতে পারো। কিন্তু আমি বলবো যারা রেগুলিটি মেনটেন করে মার্কেটকে সময় দাও, তারা ইন্ডিকেটার সেকশনে না গিয়ে মার্কেটের সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করো। আর যারা মার্কেটকে ডেইলি ফলো করে তারা মার্কেটের সিচুয়েশন বুঝতে পারে, তারা মার্কেটে কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস ডে লাস্ট সুইং, কোন জায়গায় সাপোর্ট ক্রিয়েট করছে, সেইগুলো সবই বুঝতে পারে। অতএব তাদের কাছে একটা বেসিক ধারণা মার্কেটের উপরে তৈরি হয়ে যায়। অতএব তাদের ইন্ডিকেটরের প্রয়োজন পড়ে না। দেখো, এটাও একটা মাদার বেবি ক্যান্ডেল, মাদার বেবি ক্যান্ডেলের লো ব্রেক করেছে, দেখো মার্কেট নিচে দিকে পড়েছে। এরকম তুমি অনেক উদাহরণ পাবে, অনেক বেশি উদাহরণ পাবে। এটাকে আমরা গ্র্যান্ড করবো না, কেন কিনা পরের ক্যান্ডেলটার হাইটাকে ব্রেক করে দিয়েছি, এটাকে আমরা গ্র্যান্ড করবো না।
এই দেখো এটাও একটা মাদার বেবি ক্যান্ডেল, সেম হচ্ছে একটা মাদার বেবি ক্যান্ডেল। মাদার বেবি ক্যান্ডেলের লোটাকে ব্রেক করেছে, বেবি ক্যান্ডেলের লোটাকে ব্রেক করেছে, এই জায়গাটায় এন্ট্রি। যখনই তার লোটাকে বলতে মিনস বডি না, বডির নিচে যে টেলটা থাকবে সেই টেলটাকে যখন ব্রেক করেছে তখন আমি হাফ কোয়ান্টিটি ট্রেড করব, এবং যখনই মাদার ক্যান্ডেলের লোটাকে যখন ব্রেক করবে তখন আমি ফুল কোয়ান্টিটি ট্রেড করব। দেখো এখান থেকে নিয়ে এই পর্যন্তর যে প্রফিটটা, একজন অপশন সেলার যদি তুমি হয়ে থাকো, এই প্রফিটটাও কিন্তু তুমি চোখে দেখতে পাবে। হয়তো বায়ার হলে হয়তো একটু কম প্রফিট পাবে, কিন্তু তুমি প্রফিট পাবে। এরকম সেটআপ যদি তুমি খুঁজতে থাকো প্রচুর পাবে, যেটা তোমাকে খুব ভালোভাবে প্রফিট দেবে, এটুকু আমি বলতে পারি। এরকমভাবে ব্যাক টেস্ট করতে হয়। কোনো একটা সেটআপ যদি তোমরা তৈরি করতে যাও তাহলে তোমাকে এরকমভাবে মার্কেটের ব্যাক টেস্ট করে করে করে, আচ্ছা ঠিক আছে, এতক্ষণ তো আমরা 5 মিনিট দেখলাম, এবার আমরা একটু 15 মিনিটের সার্চ করি, একটু 15 মিনিটের সার্চ করি, অ্যাকুরেসিটা অনেকটা বেশি পাওয়া যায়। ফার্স্ট 15 মিনিটস ক্যান্ডেলে না, 15 মিনিটস ক্যান্ডেলের অ্যাকুরেসিটা অনেকটা বেশি হাই হয়ে যায়। দেখো এটা যদিও নেক্সট ডে মার্কেট, হ্যাঁ, তবু একটা ভালো সুন্দর একটা ইনসাইড বার ক্যান্ডেল, দেখো মাদার ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল, ইনসাইড বার ক্যান্ডেল, হাই ব্রেক করেছে, দেখো কোথায় উপরে গিয়ে মার্কেট খুলেছে। তারপরে দেখো সারা দিন কিন্তু মার্কেট উপর দিকেই ছিল, মার্কেট কিন্তু নিচের দিকে আসেনি। এরকমভাবে 15 মিনিটে অ্যাকুরেসি অনেক বেশি হাই, 15 মিনিটে অনেক ভালো অ্যাকুরেসি পাওয়া যায় ক্যান্ডেলের। দেখো এটা একটা মাদার বেবি ক্যান্ডেল, এটাও একটা মাদার বেবি ক্যান্ডেল। দেখো সারাদিন মার্কেট ডাউন ট্রেনেই ছিল, মার্কেট কিন্তু আপ ট্রেনে যায়নি। সেরকম আরও ভালো, আরও পারফেক্ট 15 মিনিটে একটা পারফেক্ট, দেখো 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 মাদার ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল, এর হাইটাকে ব্রেক করেনি, বডির ভেতরেই রয়েছে। যখনই নেক্সট যে ক্যান্ডেলটা, সেই নেক্সট ক্যান্ডেলটা যখনই আমার লোটাকে ব্রেক করলো, আমি এই জায়গায় এন্ট্রি নিলাম। আমার স্টপ লস কোথায় হবে? আমার স্টপ লস হবে মাদার ক্যান্ডেলের হাইটা, আমার স্টপ লস হবে মাদার ক্যান্ডেলের হাইটা, আমার স্টপ লস হবে। হ্যাঁ, আমি যদি এটাকে মার্ক করি তাহলে এইখানে একটা মার্ক হবে, এটা একটা, এখানে একটা মার্ক হবে, এখানে বেবি ক্যান্ডেলের এখানে একটা মার্ক হবে, বেবি ক্যান্ডেলের হাইয়ের ওপর একটা মার্ক হবে। আমার স্টপ লস হবে মাদার ক্যান্ডেলের হাইটা স্টপ লস। আর যদি আমি এটা যদি ওপর দিকে ভেঙে যেত তাহলে আমার এটা হচ্ছে মাদার ক্যান্ডেলের লোটা হচ্ছে আমার স্টপ লস। ঠিক আছে, কিন্তু যেহেতু আমার ফার্স্টে নিচের দিকে ভেঙেছে তাই আমি এখানে একটা পুট বাই বা কল সেল একটা নেবো, ভিউ নেবো, বা মার্কেট নিচের দিকে পড়বে সেরকম একটা ভিউ নেবো। কিন্তু মার্কেটে আমি ঢুকে গেছি, কিন্তু মার্কেটের আমার স্টপ লস কোথায় থাকবে? যে মাদার ক্যান্ডেলের হাইটা হচ্ছে আমার স্টপ লস। আমার স্টপ লস দেখো নেয়নি, মার্কেট দেখো একটা ভালো ফল তুমি এখান থেকে পেয়ে গেছো। এই জায়গাটায় তুমি কিন্তু ফুল কোয়ান্টিটি ট্রেড করলে এইটুকু তুমি একটা ভালো প্রফিট আর্ন করতে পারতে। এরকম প্রচুর প্রচুর উদাহরণ তুমি পেয়ে যাবে, প্রচুর ক্যান্ডেল ফরমেশন তুমি দেখতে পাবে, যেখানে তুমি ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়, অনেক সময় ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়, খুব ভালো একটা প্রফিট জেনারেট করে। দেখো এটা একটা খুব সুন্দর একটা 15 মিনিটে ইনসাইড বার ক্যান্ডেল প্যাটার্ন দেখে নাও। এই একটা ইনসাইড বার, এই ইনসাইড বার ক্যান্ডেলের বারবার করে বলে দিচ্ছি, এই ইনসাইড বার ক্যান্ডেলটাকে তুমি মার্ক করে নাও, এই ইনসাইড বার ক্যান্ডেলের হাইটা মার্ক করে নাও, এই ইনসাইড বার মাদার ক্যান্ডেলের লোটাকে তুমি মার্ক করে নাও, লোটাকে তুমি মার্ক করে নাও, বেবি ক্যান্ডেলের হাইটাকে মার্ক করে নাও, এবং বেবি ক্যান্ডেলের লোটাকে মার্ক করে নাও। দেখো আমার এন্ট্রি কি, আমার স্টপ লস কি। আমার যদি মাদার ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা, বেবি ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা, অতএব যদি মার্কেট যদি আমার নিচে দিকে ব্রেক করেছে মানে আমি পুট
বাই বা কল সেল বা মার্কেট, আমার ভিউ হবে মার্কেট ডাউন ট্রেন্ড বা মার্কেট নিচে দিকে পড়বে, তাহলে আমি কি ফুল কোয়ান্টিটি ট্রেড করব, তাহলে আমার স্টপ লস কোথায় থাকবে, আমার যেখানে আমার যে মাদার ক্যান্ডেলের যে হাই যেটা আমি মার্ক করেছি সেটা হচ্ছে আমার স্টপ লস থাকবে। যদি ক্যান্ডেল আমার অপোজিটে চলেও যায়, যদি আমার মাদার ক্যান্ডেলকে হাইটাকে যদি ব্রেক করে, আমি আমার যে পজিশন থেকে আমি এক্সিট হয়ে যাবো, কারণ হচ্ছে আমি এই মাত্র বললাম 70% আর 30%, 70% আমার প্রফিট আর 30% আমার লস, বা 80% প্রফিট 20% লস। হ্যাঁ, এই যে সেটআপটা আমার মাইন্ডসেট, যে ভিডিওটা, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, কিভাবে মার্কেটে টিকে থাকা যায়, কিভাবে মার্কেটে আর্ন করা যায়, কিভাবে মার্কেটের মাইন্ডসেট তৈরি করতে হয়। হ্যাঁ, মানে 1:2 প্রফিট গেইন করতে হয় কিভাবে, আমি সবকিছুটাই ভিডিও ভালোভাবে বুঝিয়েছি। অতএব প্রত্যেকটা ট্রেডে একটা করে স্টপ লস তোমাকে ঠিক করতে হবে, এবং সেটা যেন বড় না হয়, তোমার প্রফিটের থেকে যেন স্টপ লসটা বড় না হয়। প্রফিটটা তোমার বড় হবে, স্টপ লসটা কিন্তু তোমার বড় হবে না। মানে 1/3 বা 1/2, মানে 1:3 বা 1:2 বা 1:4ও নিতে পারো। মানে 1 ভাগ যদি আমি স্টপ লস দিই, 4 ভাগ প্রফিট করব, 3 ভাগ প্রফিট করব, 2 ভাগ প্রফিট করব, মিনিমাম 2 ভাগ প্রফিট করতে হয় 1:2 এই রেশিওতে, তবে তুমি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবে বা প্রফিটেবল ইনভেস্টার হতে পারবে। যাই হোক, খুব সুন্দর একটা মাদার বেবি ক্যান্ডেল, লোটাকে ব্রেক করলো, ফুল কোয়ান্টিটি আমরা এখানে ট্রেড করব। দেখো কত সুন্দর একটা, কত বড় একটা প্রফিট তুমি এখানে পাবে। দেখো এই জায়গা থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত, মোটামুটি এই জায়গাটায় মার্কেট আছে 22,278, এখান থেকে 21,900 পর্যন্ত তোমার একটা টার্গেট, মানে 300 আর 100, 400 পয়েন্টের একটা খুব বড় টার্গেট। 400 পয়েন্টের একটা খুব বড় টার্গেট, নিফটিতে 400 পয়েন্টের একটা টার্গেট যদি তুমি যদি ট্রেলিং করতে থাকো, স্টপ লসটাকে যদি তুমি ট্রেলিং করতে থাকো, ট্রেলিং করতে করতে যদি তুমি মোটামুটি 300 পয়েন্ট বা 200 পয়েন্টও যদি ক্যাপচার করতে পারো, তোমার কাছে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট তুমি সেদিনকে প্রফিট করতে পারবে। অতএব আমি বারবার ওই জন্য বলি, মার্কেট হচ্ছে খুব সেন্সিটিভ, মার্কেট কাকে কখন কিভাবে দেবে কেউ বলতে পারবে না। অতএব মার্কেটে যারা টাইম দেয়, মার্কেট তাদের অলওয়েজ রেসপেক্ট করে, মার্কেট তাদের অলওয়েজ তাদেরকে প্রফিট দেয়। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে 100% তোমাদেরকে বলবো যে সবসময় এটা দেয়। যাই হোক, এইভাবে তুমি ব্যাংক নিফটি যে কোনো স্টক, যে কোনো ধরনের মার্কেটের ইয়েকে তুমি প্রেডিক্ট করতে পারবে। সব জায়গাতে ইনসাইড বার ক্যান্ডেল এফেক্ট করে, সব জায়গাতে ইনসাইড বার ক্যান্ডেল কাজ করে। হ্যাঁ, তার এই 70% 80% যে তার অ্যাকুরেসি, সেইটা দিয়েই সে প্রত্যেকটা মার্কেটে, মানে স্টক বলো, ইনভেস্টিং বলো, অপশন বলো, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় সে ওয়ার্ক করে। হ্যাঁ, মানে এই সেটআপটা আমি বলবো, তোমরা যদি ভালোভাবে শিখতে পারো, ভালোভাবে জানতে পারো, অনেক কিছু তুমি ব্যাক টেস্ট করো, তোমরা মানে নিফটিতে ব্যাক টেস্ট করো, ব্যাংক নিফটিতে ব্যাক টেস্ট করো, ফিন নিফটিতে, সেন্সেক্সে করো, যে কোনো স্টকে লাগিয়ে করো, তুমি 1 বছরের প্রিভিয়াস ব্যাক টেস্ট করো, 1 আওয়ার টাইম ফ্রেমে করো, 4 আওয়ার টাইম ফ্রেমে করো, 1 ডে টাইম ফ্রেমে করো, বা 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে করো। তুমি আমার কথা তোমরা শোনো, তুমি 100% তোমরা মানে এটা থেকে একটা প্রফিট আর্ন করতে পারবে, এটা আমার গ্যারেন্টি রইলো তোমাদের কাছে। কিন্তু আমি যে পয়েন্টগুলো তোমাদের বললাম, কোথায় স্টপ লস রাখতে হবে, কোন ক্যান্ডেলের ফরমেশন হলে সেটাকে আমরা ইনসাইড বার ক্যান্ডেল বলবো, প্রিভিয়াস ডে সাপোর্ট, প্রিভিয়াস ডে লাস্ট সুইং, প্রিভিয়াস ডে তোমার মানে এমনিতেও মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স, এইগুলো তুমি বুঝতে হবে তোমাকে। তুমি বুঝে ইনসাইড বার ক্যান্ডেলে তুমি ট্রেড করো। আমি তোমাকে বলছি 100% তোমরা প্রফিট গেইন করবে। যদি কোনো রকম কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে, তুমি আমাকে কমেন্ট করতে পারো বা আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা। আমি সমস্ত ধরনের হেল্প তোমাদেরকে করব, যা কিছু জানার থাকবে আমি যতটুকু জানি তোমাদেরকে অবশ্যই হেল্প করব। এরকম তুমি বা তোমরা মার্কেটে মানে রিসার্চ করো, মার্কেটে রিসার্চ করো, 1 বছর বা 3 মাস বা 6 মাস ব্যাক টেস্ট করো, ব্যাক টেস্ট করে জায়গাটা খোঁজো। হ্যাঁ, সব জায়গাতে লাগিয়ে খোঁজো, মানে নিফটিতেও লাগাতে পারো, ব্যাংক নিফটিতেও লাগাতে পারো, ফিন নিফটিতেও লাগাতে পারো, সেন্সেক্সে লাগাতে পারো, মিড ক্যাপ নিফটিতে লাগাতে পারো, যে কোনো স্টকে লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। বারবার করে বলছি, ঠিকভাবে বুঝে জেনে তবেই ট্রেডিং করো বা ইনভেস্টিং করো। মার্কেটকে সময় দিলে মার্কেট কাউকে কোনোদিন নিরাশ ফেরায় না। মার্কেটের এই সব সেটআপগুলোকে নিজে থেকে রেডি করো নাও, মার্কেটকে বোঝো, মার্কেট অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে। আর নেক্সট ভিডিওতে আমরা পরের দিনের আবার একটা প্যাটার্ন পড়বো,
ক্যান্ডেলের আর একটা প্যাটার্ন পড়বো। যাই হোক, আজকে এই পর্যন্তই। এই ইনসাইড বার ক্যান্ডেল সম্বন্ধে যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাও বা আমাকে জিজ্ঞাসা করো। আমি তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার যতটুকু আমি জানি ততটুকু তোমাদের দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা এটাকে ব্যাক টেস্ট করো, বারবার করে বলছি, মার্কেটে টাইম দাও, মার্কেটকে বোঝার চেষ্টা করো, রিডিং করতে শেখো ক্যান্ডেলকে। আমি আস্তে আস্তে সব কিছু শেখাচ্ছি। আগে ক্যান্ডেলের চ্যাপ্টারটা শেষ করব, তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপরে প্রিভিয়াস ডে হাই লো কীভাবে ডিফাইন করতে হয় সেটা শেখাবো। মার্কেটের ওয়াই কিভাবে দেখতে হয়, মার্কেটের মানে সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ শেখাবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। শেয়ারটা অবশ্যই বেশি করে করবে। আর যদি কারো কোনো কোয়ারিজ থাকে আমাকে ফিল ফ্রি ভাবে জানাবে। আজকের জন্য এইটুকুই। চলো, টাটা, বাই বাই।